বিপিএলের একাদশতম আসর শেষ হয়েছে ১.৫ মাস হয়ে গেল, কিন্তু টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সমালোচিত এই আসরকে ঘিরে এখনও চলছে আলোচনা। আগামী ২৪ মার্চ এক গুরুত্বপূর্ণ সভা ডেকেছেন বিসিবি বস ফারুক আহমেদ, আর সেই সভার অন্যতম আলোচ্য বিষয় সদ্য শেষ হওয়া বিপিএল। বিপিএলের গেল আসরে টিকিট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ লাভ হয়েছে বিসিবির। বোর্ড প্রেসিডেন্টের দেওয়া তথ্য অনুযায়ী বিপিএলের একাদশতম আসরে টিকিট বিক্রি করে ১২,২৫ লাখ টাকা আয় করেছে বিসিবি, যা কিনা রেকর্ড বলে জানিয়েছিলেন তিনি। পুরো বিপিএলে আমরা অ্যাপ্রক্সিমেটলি ১২,২৫ লক্ষ টাকার টিকিট বিক্রি করেছি। যদি ছোট্ট একটা কম্পারিজন যদি আমরা দেই, এই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ১০ এডিশনে যেই টিকিট বিক্রি করেছে আপনার ১৫ কোটি টাকার মতো, সেটা বিবেচনা করলে আমরা এক বছরই এটা কাছাকাছি চলে গেছি। সেই লাভের একটি অংশ ফ্র্যাঞ্চাইজিদের ভেতর বন্টনের সিদ্ধান্ত নিয়েছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ফ্র্যাঞ্চাইজিদের বিরাট দাবি ছিল রেভিনিউ শেয়ারিং। আমি তখন তাদের বলেছিলাম যে আমি আসলে রেভিনিউটা কত কি হয় এটি আমি জানি না, সো আমার পক্ষে সম্ভব ছিল না। বাট সব ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর, আমরা কিছুটা, যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায়, অন্যগুলো এখন আমরা ওরকম করে করতে পারি না, তবে শিওরলি আমরা আমাদের এই টিকিট বিক্রির যেই আর্নিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পোর্শন সব ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু সেই পরিমাণটা কত সেটি নির্ধারিত হবে আসন্নে বোর্ড সভায়। বোর্ডের একটি সূত্র নয়াদিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে কপাল পড়তে যাচ্ছে বিপিএলকে সমালোচনার মাত্রা ছাড়িয়ে নিয়ে যাওয়া ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহীর। বাকি ৬ ফ্র্যাঞ্চাইজি বিপিএলে লভ্যাংশ পেলেও সেটি পাবে না রাজশাহী। বোর্ড সভায় ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশ বন্টনের পরিমাণটা নির্ধারণ করা হলেও একটি বিশ্বস্ত সূত্র মারফত জানা গিয়েছে ৬ ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটিকে ৫০ লাখ টাকা করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের। সোমবার বোর্ড সভায় পরিচালকদের সম্মতিক্রমে সেটি ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বাড়তে পারে, আর ঈদের আগেই সেই অর্থ ফ্র্যাঞ্চাইজিদের কাছে বুঝিয়ে দেবে বোর্ড। বিপিএলে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের পাওনা দিয়ে মোটামুটি পরিশোধ করলেও রাজশাহী তাদের ক্রিকেটারদের পাওনা পুরোপুরি পরিশোধ করেনি এখন অবধি। দেশি ক্রিকেটাররা পেয়েছেন সর্বোচ্চ ৭৫% টাকা করে, আর বিদেশিদের ভাগ্যে জুটেছে আরও কম ২৫ থেকে ৫০%। আর পেমেন্ট বাকি থাকায় রাজশাহীকে লভ্যাংশের নগদ অর্থ প্রদান করতে ইচ্ছুক নয় বিসিবি। সেই টাকা দিয়ে ক্রিকেটারদের পাওনা মেটানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। এদিকে বিপিএল এর রানার্স আপ দল চিটাং কিংসের ক্রিকেটারদের বকেয়া রয়েছে ৫০% টাকা। টিকিট বিক্রির লভ্যাংশের পাশাপাশি রানার্স আপের জন্য বরাদ্দকৃত ১.৫ কোটি টাকা ঈদের আগে পৌঁছে যাবে তাদের কাছে। সেই টাকা পেলেই ফ্র্যাঞ্চাইজিদের আশ্বস্ত করেছে ক্রিকেটারদের পাওনা পরিশোধ করার। নাহিয়ান আরেফিন, নয়াদিগন্ত।